এমন কোনো মানুষকে দেখেছেন যিনি জীবনে বেশ সফলতার সাথে সমস্ত কাজ করছে, পুরো ডেডলাইনের মধ্যে সমস্ত কাজ আপডেটেড থাকছে, হাসি খুশি, ভীষণভাবে দেখলে আত্মবিশ্বাসী, রেসপন্সিবল মানুষ মনে হচ্ছে, যা ভীষণভাবে পারফেকশনিস্ট মনে হচ্ছে, একদম সমস্ত কাজ যেন সে ভীষণভাবে নৈপুণ্যতার সাথে কমপ্লিট করছে। কিন্তু যদি দিনের শেষে লক্ষ্য করা যায়, মানুষটি মাথাটা যেন কোনো সময় থামছে না, সব সময় সেটা যেন একটা ইঞ্জিনের মতন কন্টিনিউয়াসলি চলতেই থাকছে, চলতেই থাকছে, চলতেই থাকছে। কোনো জায়গায় যে একটু রেস্ট নেব, একটু বিশ্রাম নেব, সেইটা যেন সে কিছুতেই করে উঠতে পারছে না। যদি এমন কাউকে দেখেন, তার কিন্তু হয়তো হাই ফাংশনিং অ্যাংজাইটিতে সেই মানুষটি ভুগছে। তার মধ্যে একটা ভীষণ নেগেটিভ চিন্তা কন্টিনিউয়াসলি তাদের মাথায় কিন্তু চলতে থাকে। এতটুকু যদি এদিক থেকে ওদিক হয় কাজের মধ্যে, তার মনে হয় যে আমার সমস্ত কিছুটা নষ্ট হয়ে গেল। তাই ভীষণভাবে তারা কিন্তু সেই সময় আহ একটা বার্ন আউট সিচুয়েশন তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা যেহেতু প্রচুর কাজ করে, ক্লান্তি ভীষণভাবে লক্ষ্য করা যায়, ফ্যাটিকনেস, তারপরে ভীষণভাবে তাদের হচ্ছে ঘুমের সমস্যা লক্ষ্য করা যায়। একটা যে রিল্যাক্স করবে, ইটস আ মেশিন, উই নিড টু রিল্যাক্স অলসো, উই নিড টু স্পেন্ড সাম কোয়ালিটি টাইম উইথ আওয়ারসেলভস অলসো, কিন্তু সেইটা যেন সে পারে না। তখন যেন তার মনে হয় যে আমি সময়টা নষ্ট করে ফেলছি, ভালো করে ঘুমোতে পারে না, সারাক্ষণ মনে হয় যে রাতটা জেগে ওই অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করি, ওটা যেন না বাদ চলে যায়, তাহলে আমার জায়গাটা মনে হয় সেইভাবে থাকবে না। তারা কোনো সময় যেন থামতে জানে না, তারা একটা অ্যাচিভ করতে না করতে আর একটা কিভাবে অ্যাচিভ করবে সেটার জন্য যেন একটা ঘোর দৌড়ের মধ্যে দৌড়চ্ছে। এইরকম ভেতরে যেন তার হচ্ছে। দিস ইজ কল্ড হাই ফাংশনিং অ্যাংজাইটি। মানে ভেরি মাচ ইন্টেলিজেন্ট পারসন, তাদের মধ্যে একটা সংবেদনশীলতা আছে, সমস্ত কিছু আছে, তারা তার পরিবারকে, তার কাজের জায়গাকে, সমস্ত কিছুকে কিন্তু ওয়েল মেনটেন করে থাকে, কিন্তু দিনের শেষে নিজে কোথায় যেন একটু হারিয়ে যায়। নিজের সাথে নিজে যে কোনো সময়টা শান্তভাবে কাটাতে হয়, নিজের যে রিল্যাক্সেশনের প্রয়োজন হয়, সেটা কিন্তু সে আর বুঝতে পারে না। এমনভাবেই তার কন্ডিশনিংটা হয়ে যায়। যদি তার থেকে কেউ এতটুকু কোনো কিছুতে বেটার করে, সেইটাকে সে তখন নিতে পারছে না, মনে হচ্ছে আমি মনে হয় ফেলিয়ার। সঙ্গে সঙ্গে যদি কারো সেলফ এস্টিমটা ঠিক হয়, সে তো তার একটা কিছু ভুলে তাকে মনে হবে না যে আমি ফেলিয়ার, কিন্তু এই মানুষগুলোর মধ্যে কিন্তু সেই একটা তীব্র প্রতিযোগিতা চলতে থাকে। এবারে বলি কেন হয়, কেন হয় তার অনেক কারণ আছে, কিন্তু যদি সেইভাবে বলতে হয়, যদি ছোটবেলা থেকে বাচ্চাকে এমনভাবে মানুষ করা হয়, তুমি কিছু অ্যাচিভ করলেই তাহলে তুমি কমপ্লিমেন্ট পাবে, তাহলে কিন্তু তাদের মধ্যে এই কন্ডিশনিংটা লক্ষ্য করা যায় যে যদি কোনো কারণে সে ক্রিটিসাইজড হয়ে থাকে দীর্ঘদিন ধরে, সেখান থেকেও কিন্তু তার মধ্যে এই হাই ফাংশনিং অ্যাংজাইটি আসতে পারে। যদি কোনো ব্রেকআপ বা ডিভোর্সের মধ্যে দিয়ে গেছে, একটা ভয়ঙ্কর মানে বাজে পিরিয়ড অফ টাইম তাকে হচ্ছে লিড করতে হয়েছে, সেখান থেকেও কিনা এই অ্যাংজাইটিটা কিন্তু তার মধ্যে আসতে পারে। যদি বলি লক্ষণ, তাহলে ভীষণভাবে পারফেকশনিস্ট, ভীষণভাবে হচ্ছে একটা অস্থিরতা, টেনশন তাদের মধ্যে কাজ করবে, ভীষণ একটা দায়িত্ববোধ তাদের মধ্যে থাকবে, তাদের একটা শারীরিকভাবে যেন সবসময় ক্লান্তি, ঘুমের সমস্যা, ইমিউন সিস্টেমটা দুর্বল হবে, পেটের বিভিন্ন ধরনের সমস্যা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, মাথা ব্যথা থেকে থেকে এই ধরনের বিভিন্ন সিমটমসও কিন্তু লক্ষ্য করা যায়। এরা হচ্ছে বাইরে হাসে, ভেতরে কাঁদে, বাইরেটা দেখে মনে হবে যেন সারাক্ষণ একটা ফুল অফ এনার্জি মানুষ, কিন্তু ভেতর দিকে সে যেন ধীরে 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 ভেঙে যাচ্ছে। কোনো সময় যেন সে একটা যে শান্ত স্থিরতা, সেইটা যেন সে কোনো সময় অনুভব করছে না। যখন সে বিছানায় হয়তো শুচ্ছেও, তখনও তার মনে হচ্ছে ওই অ্যাসাইনমেন্টটা করতে হবে, ওইটাকে ওইভাবে কমপ্লিট করতে হবে। তাই এই যে একটা শান্তিতে যে ঘুমেরও প্রয়োজন আছে, বিশ্রামেরও প্রয়োজন আছে, সেটাকে কিন্তু তারা উপভোগ করতে পারে না। এবারে তাহলে কি করব?
ইয়েস, যদি দীর্ঘদিন ধরে এটা কিন্তু আনট্রিটেড থাকে তাহলে কিন্তু এটার থেকে বড় সমস্যা তৈরি হয়। তাই যখনই বুঝতে পারছেন আস্তে আস্তে নিজের দিকে খেয়াল রাখাটার দরকার আছে, নিজের ইমোশনগুলোর খেয়াল রাখার দরকার রয়েছে। সঠিক বিশ্রাম, ডিপ ব্রিদিং এক্সারসাইজ খুব হেল্প করে। প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন যে থেরাপি আছে সেটা খুব ভালো কাজ করে। তারপরে হচ্ছে যে গ্রাউন্ডিং থেরাপি খুব ভালো কাজ করে। প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে সিবিটি বা এসিটি, এই যে বিভিন্ন যে আমাদের থেরাপিগুলো আছে সেগুলো দিয়ে আস্তে আস্তে কিন্তু ব্যক্তির যে এই যে একটা কন্টিনিউয়াসলি যে নেগেটিভ থিঙ্কিং বা ওভার থিঙ্কিং এর একটা টেন্ডেন্সি তাদের মধ্যে লক্ষ্য করা যায়, মানে এতটুকু বলে সে একদম এক্সট্রিমে খারাপটা ভাবতে শুরু করে, সেগুলোকে কিন্তু আস্তে 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 চেঞ্জ করা হয়। করে নিয়ে সে তার যে সেলফ ওয়ার্থ রয়েছে সেটাকে সে অ্যাডমায়ার করতে শেখে। পারফেকশনিস্ট হওয়ার দরকার আছে কি, তার থেকে আমি কাজটা করে যাই যতটা সঠিকভাবে সম্ভব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। উন্নতি দরকার আছে, কাজের মধ্যে উন্নত হব, আরো বেটার করব, ঠিক আছে, কিন্তু তার জন্য দৌড়ানোর তো প্রয়োজন নেই, ধীরেও সেটা করা যায়। নিজে আইডেন্টিফাই করার চেষ্টা করুন আপনিও কি সেই একই অ্যালার্ট মোডের মোস্ট অফ দ্য টাইম ডিল করছেন, তাহলে সেখানে কিন্তু একটু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। ডিস্টর্টেড থিঙ্কিং প্রসেসটা আছে, কগনিটিভ ডিস্টর্টেড থিঙ্কিং যেটা আছে সেটাকেই কিন্তু আস্তে আস্তে আমরা বিভিন্ন থেরাপির মধ্যে দিয়ে চেঞ্জ করে থাকি। আজকে তবে এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।